কল্পনা করুন এমন একটা অঞ্চল যেখানে রাস্তার চেয়ে নদী বেশি, যেখানে ভোর শুরু হয় নৌকার শব্দে আর সন্ধ্যা নামে নদীর ঢেউ ও বাতাসের গানে। অনেকে বাংলার ভেনিস বলেও আখ্যা দিয়ে থাকেন, অথচ এই অঞ্চলে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস, সংস্কৃতির রং আর মানুষের অসাধারণ জীবনযাত্রা। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত বরিশাল শুধু একটি অঞ্চল নয়, এটি একটি সংস্কৃতির কেন্দ্র। নদী, খাল আর সবুজ প্রকৃতিতে ঘেরা এই অঞ্চলকে অনেকেই বলেন বাংলার সবচেয়ে শান্ত ও সুন্দর অঞ্চলগুলোর একটি। ৬টি জেলা বেষ্টিত বরিশাল অঞ্চল। পুরো অঞ্চল জুড়ে রয়েছে ছোট বড় অসংখ্য নদী। হয়তো সে কারণে এখানকার মানুষের জীবন জীবিকা নদীকে ঘিরেই। পৃথিবীর অধিকাংশ জায়গার বৃহত্তর জনপদগুলো নদীর পাড়েই গড়ে উঠেছে, প্রাচীন সভ্যতাও তাই। এটাও তো আমরা বলি যে একটা পুরানো সভ্যতা বা পুরানো জনপদের অংশ, অতএব এখানেও যে জনপদগুলো নদীর পাড়ে গড়ে উঠবে এটাই স্বাভাবিক। তো বরিশালকে আপনি দেখবেন যে কয়টা জেলা শহর আছে এখন, এইগুলা প্রায় সবগুলোই কোনো না কোনো নদীর পাড়ে অবস্থিত। এগুলো তো ওভাবেই হয়েছে, এটা নদীর পাড়ে যাতায়াত ব্যবস্থা সহজ থাকার কারণে ২-৫ জন লোক আসছে, ২-৪টা পরিবার আসছে, গঞ্জ বৃদ্ধি হচ্ছে, ব্যবসা বাণিজ্যের সুযোগ ছিল, যাতায়াতের সুযোগ ছিল, আস্তে আস্তে বেড়ে গেছে এবং সেগুলো পরবর্তীকালে থানা, উপজেলা, জেলা এরকম পর্যায়ে পরিবর্তিত হয়ে গেছে। এই অঞ্চলটা দীর্ঘদিন ধরেই কিন্তু একটু বিচ্ছিন্ন অঞ্চল। এখন না হয় যোগাযোগের অন্যতম বিরাট রকমের পরিবর্তন সাধিত হয়েছে, কিন্তু ৫০ বছর আগেও কিন্তু মানুষ কিন্তু বরিশাল থেকে অন্য জায়গায় গেলে পরে কিন্তু অনেক সময় লাগতো। এই এতগুলো নদী পেরিয়ে, এতগুলো বিল পেরিয়ে, এতগুলো জমি পেরিয়ে, হ্যাঁ, এই যোগাযোগটা কিন্তু যখন ছিল না তখন কিন্তু এই অঞ্চলের মানুষ কিন্তু ওইভাবেই কথা বলত। বরিশালের প্রকৃতি যেমন প্রভাবিত করে, বরিশালের মানুষরাও প্রভাবিত করে। এই প্রভাবিত করার শক্তিটাও কিন্তু প্রকৃতি থেকে পেয়েছে। এটা কেন বলছি, এই ভাষাটা ডমিনেট করার ভাষা, এই ভাষাটা নিজেকে শক্তিশালী করার ভাষা এবং শক্তিশালী ভাবারও ভাষা। আমাদের যে চলাফেরা সম্পূর্ণ নৌকা, ট্রলার, আর মানুষ যা আছে বেশিরভাগটাই ব্যবসা বাণিজ্য কম, ক্ষেতখামারিতে কাজকর্ম বেশি করে, জমি জমার কাজ সবই নৌকায় যেতে হয়। রাস্তাঘাট পথ বলতে খুবই খারাপ। যদি ভিতরে আপনি ঢুকেন তা দেখবেন খালি ১০৪, আপনি পার হয়ে যাইতে পারবেন না। বরিশালের ইতিহাসের সূচনা বহু শত বছর আগে। সে সময় এই অঞ্চল পরিচিত ছিল বাকলা চন্দ্রদ্বীপ নামে। ইতিহাসবিদদের মতে এখানে ছিল শক্তিশালী রাজ্য ও বাণিজ্য কেন্দ্র। মধ্যযুগে এখানে গড়ে ওঠে চন্দ্রদ্বীপ রাজ্য। এই রাজ্য ছিল নদীপথের বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশ থেকে বণিকরা আসতেন এখানে বাণিজ্যের উদ্দেশ্যে। পরবর্তীতে মুসলিম শাসন ও পরে মুঘল শাসনের সময় বরিশাল আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সম্ভবত আরবি ব্যবসায়ীরা যারা এদিকে আসছেন ব্যবসার জন্য, এই এলাকাটা প্রাচীন উর্বর জায়গা ছিল, তারা বকল অর্থাৎ শস্য ব্যবসায়ী, বকল থেকে বাকলা আসতে পারে। তারপর বরিশালের নামকরণের ব্যাপারে বাকেরগঞ্জ শব্দটা সবচেয়ে কোনো বিতর্ক ছাড়াই এটা অ্যাকসেপ্টেবল। সেটা কী হয়েছে, আগা বাকেরের নামে এটা বাকেরগঞ্জ হয়েছে। পরবর্তী সময় এটা বরিশালের নামকরণ করেছে।
এ অঞ্চলের বিখ্যাত মানুষদের একজন শেরে বাংলা একে ফজলুল হক, কবি জীবনানন্দ দাশ সহ অনেকেই। এছাড়া 1971-এর মুক্তিযুদ্ধের নানা স্মৃতি ছড়িয়ে রয়েছে পুরো অঞ্চল জুড়ে। বরিশালের সংস্কৃতি খুবই সমৃদ্ধ। গ্রামীণ গান, পালা গান, জারি সারির লোকসঙ্গীত সবই এই অঞ্চলের ঐতিহ্যের অংশ। গ্রামীণ মেলা, নৌকা বাইচ, বিভিন্ন ধর্মীয় উৎসবে এখানে খুব আনন্দের সাথে পালন করা হয়। বরিশালের এই সংস্কৃতির যে আমাদের অনুষঙ্গগুলো রয়েছে, যে বরিশালের এই আঞ্চলিকতা বা আমাদের যে বিভিন্ন মনীষীদের রচনাগুলো রয়েছে, এই রচনাগুলো কিন্তু সেই প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত যারা আমরা নতুন প্রজন্ম রয়েছি তারা বক্ষে ধারণ করে এগিয়ে চলছি। আমাদের সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন, সে চারণ কবি মুকুন্দ দাসের কথা, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কথা, এবং আমাদের এই যে ভাষা আন্দোলনের সেই আব্দুল গাফফার চৌধুরী এবং শহীদ আলতাফ মাহমুদ, এরা সকলেই কিন্তু আমাদের বরিশালেরই সন্তান। এবং এই বরিশালের এই মনীষীরা যদি আমি চিন্তা করি, এদের সেই সৃষ্টিগুলো ধারণ করে কিন্তু বাংলাদেশ এক একটি পর্যায়ে চলে গিয়েছে। তো কোনোভাবেই কিন্তু আমরা বরিশালের সংস্কৃতিকে বাদ দিয়ে আমরা বাংলাদেশকে চিন্তা করতে পারি না। বাংলা বাডা জরসিনী, এই মাটিতে জন্ম নেছে কত জ্ঞানী গুণী। সাহার দেশের বাংলা বাডা জরসিনী, জীবনানন্দ মুকুন্দে রে, জীবনানন্দ মুকুন্দে রে, ভালোবাসায় রাহে এই বরিশালের মাটি দেলে দেলে আব্দুল গনি কারিয়ানে সেনেল, তুলসীর বিজয় গুপ্ত ভোলার মোজাম্মেল, জারির রাজা আব্দুল গনি কারিয়ানে সেনেল, এই মাটিতে জন্ম নেছে নট কোম্পানি, বাঁশির রাজা পান্না লালে তুলনা নাই জানি, এই মাটিতে জন্ম নেছে নট কোম্পানি, বাঁশির রাজা পান্না লালে তুলনা নাই জানি, মানবেন্দ্র শহীদ আলতাফ, মানবেন্দ্র শহীদ আলতাফ যেন সুরের পার এই বরিশাল। বরিশালের মানুষ সাধারণত খুবই অতিথিপরায়ণ। বরিশালের মানুষের প্রধান পেশা কৃষি, মাছ ধরা, নৌ পরিবহন, ব্যবসা, ধান, নারকেল, সুপারি এবং বিভিন্ন সবজি এখানে প্রচুর উৎপাদন হয়। অনেক পরিবার মাছ ধরা ও মাছ ব্যবসায় জড়িত। বরিশালের এখনো যারা খুব বণিক পরিবার আছে, তাদের বাড়িতে পুকুর থাকতো, যে পুকুরে মাছ থাকতো শুধু অতিথিদের আপ্যায়ন করার জন্য। তারা হাঁস মুরগি পালন করতো অতিথি আপ্যায়ন করে। এটা আমার অন্য কোথাও আছে বলে আমি জানি না। তাহলে বোঝা যাইতেছে যে দুইটা জিনিস সম্পূর্ণ বিপরীত ধর্ম এবং একটার সঙ্গে কোনো মিল নেই। এটা একটা চাপাই দেওয়া একটা অপবাদ। বরিশালের লোকেরা আসলেই আমার মনে হয় যে আসলেই অতিথিপরায়ণ এবং সর্বক্ষেত্রে তারা অন্য জায়গার চেয়ে একটু ভিন্ন প্রকৃতির। খাবারের কথা বললে প্রথমেই আসে মাছ। ইলিশ, চিংড়ি, রুই, কাতলা সব ধরনের মাছ
বরিশাল অঞ্চলে জনপ্রিয়। এছাড়াও বিখ্যাত কিছু খাবার হলো পান্তা ভাত, শুটকি ভর্তা, চিংড়ির মালাইকারি, নারকেলের বিভিন্ন পিঠা, গোলের গুড়, মহিষের দুধ ও দই। এছাড়াও স্থানীয় নানা গড়নের ও ধরনের খাবার এই অঞ্চলের মানুষের কাছে সমৃদ্ধ। এনে গুণগুণ হলো এনে মিষ্টি পানির মাছ, তাজা মাছ, এখানে কোনো বরফ দেওয়া মাছ বিক্রি হয় না, এই জন্যে মাছটার স্বাদ অন্যরকম মিষ্টি। এখান থেকে আমরা কেনার পর যা থাকে ওইটা ঢাকায় যায় বরফ দিয়ে যাই যেতে ওই মাছের আর সেই স্বাদটা থাকে না, ও মাছটা আস্তে আস্তে ধুইয়া যায়। তাজা মাছটা যেহেতু পাওয়া যায় এই জায়গায়, অন্য এলাকায় তো তাজা মাছটা পাওয়া যায় না এবং রান্নাটাও ওইরকমভাবে করা লাগে। তো দেখা যায় যে দুইটা মিলিয়ে আমাদের এখানে রান্নাটা হয়তো বা ভালো সবার থেকে আর কি। আমাদের পায়রা বিষখালীর যে ইলিশ, এই ইলিশের যে স্বাদ, এই স্বাদ কিন্তু অন্য এলাকার ইলিশ খেলে এই স্বাদ পাওয়া যাবে না। যাকে আমাদের এলাকায় বলে রামসোস, এই রামসোস মাছ কিন্তু অন্য এলাকায় পাওয়া যাবে না, এটার স্বাদই আলাদা। আমাদের এখানে আছে মেঘনার ইলিশ, যে ইলিশ এতই সুস্বাদু যে আমাদের জেলায় এবং জেলার বাইরে এবং বহির্বিশ্বে এই ইলিশ রপ্তানি হচ্ছে। এবং মহিষের দধি, যে দধি ছাড়া আমাদের ভোলার আতিথেয়তা হয় না বললেই চলে, এবং তাছাড়াও এটা বিভিন্ন জেলায় এখন আমরা রপ্তানি করছি। দক্ষিণাঞ্চলটা অনেক সমৃদ্ধ করা হয়েছে পর্যটনের জন্য। আমরা এখানে ভালো মানের রেস্টুরেন্ট থেকে শুরু করে সব কিছুই, সকল ফ্যাসিলিটি আছে পর্যটনের জন্য। পাশাপাশি এখানে মহিষের দই, তারপর হচ্ছে আমাদের খেজুরের গুড়, হ্যাঁ, নারিকেল, সুপারি, এগুলা ব্যতিক্রম করে তোলে এই ভোলাকে। এবং ইলিশটা তো হচ্ছে জাতীয় মাছ, সেটার বেশিরভাগ উৎপাদনটা হচ্ছে এই ভোলা চরপেশন এই এরিয়া থেকেই হয়। এইগুলা নিয়েই আসলে ভোলাকে আলাদা করে তুলছে বাংলাদেশ থেকে। ভ্রমণ পিপাসুদের জন্য বরিশাল অঞ্চলে রয়েছে অসাধারণ কিছু স্থান, যেখানে ক্লান্তি, মন ও শরীর দুটোই খুঁজে পায় সতেজতার ছোঁয়া। ভোলা হচ্ছে একটি দ্বীপ জেলা, যেটা বাংলাদেশের মধ্যে একমাত্র বড় দ্বীপ হিসেবে আমরা জানি। এই দ্বীপে আসলে জীব বৈচিত্র্যের দিক থেকে আমাদের ম্যানগ্রোভ বন আছে, চর কুকরিমুকরির মতো একটি পর্যটন এলাকা আছে, মনপুরা খুবই সুন্দর একটি জায়গা, যেটা এই দ্বীপকে আবার আলাদা একটা দ্বীপে রূপান্তর করছে। এই এলাকাগুলি পর্যটনের জন্য একদম ব্যতিক্রম। পাশাপাশি হচ্ছে চরপেশন, ওয়াচ টাওয়ার, এটা খুব সুন্দর একটি জায়গা। এখানে মনপুরা, কুকরিমুকরি এবং ঢালচরে তারুয়ায় যে ম্যানগ্রোভ বাগান রয়েছে সেটিকে আমরা দ্বিতীয় সুন্দরবন বলে থাকি। এখানকার বাগানে আসলে মানুষ বুঝতেই পারবে না যে সে কি সুন্দরবনে আসলো নাকি ভোলায় আসলো। আর ভোলা একটি সারপ্লাস জেলা, এই জেলায় কি নেই? এখানে যে গ্যাস রয়েছে সেটা মজুদ অনেক বেশি। এখানে ভালো তরমুজ হচ্ছে, এখানে ভালো ডাব পাওয়া যাচ্ছে, এখানে ভালো ধান পাওয়া যাচ্ছে, এখানে ভালো মাছ পাওয়া যাচ্ছে। এখানে প্রতি বছরই খাদ্য সামগ্রীর দিক দিয়ে ভোলা একটি উদ্বৃত্ত জেলা। বরিশালের সবচেয়ে বড় সৌন্দর্যতা নদী কীর্তনখোলা নদী। সবুজ মাঠ আর গ্রাম বাংলার দৃশ্য এই অঞ্চলকে আলাদা করে তুলেছে। রয়েছে কুয়াকাটার সুবিশাল সমুদ্র সৈকত কিংবা বন সাগরের মিশেলে চর কুকরিমুকরি, মনপুরার মতো দ্বীপাঞ্চল। এর বাইরেও সরবকাঠির পেয়ারা বাগান, যেখানে নৌকায় ভাসতে ভাসতে ঘুরবেন একটি গোটা বাগান। হয়তো মিশরের পিরামিড আমাদের নাই, আগ্রার তাজমহল নাই, কিন্তু আমাদের যা আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানাবার জন্য, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য সম্পর্কে জানাবার জন্য নেহায়েত কম না। যেরকম আপনার মনে করেন এই জায়গায় বেশ কিছু স্থাপনা রয়েছে, প্রত্নতাত্ত্বিক কিছু নিদর্শন আছে, যেগুলোর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যারা আছে তারা আমাদের অতীতের লোকজন, তাদের চিন্তাধারা, তাদের সংস্কৃতি, এই পরিচয়টা পেতে পারে। সেক্ষেত্রে আমাদের ওই ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণ করা অতি অতি প্রয়োজনীয় বলে আমি মনে করি।
এক কথায় শত বছরের ঐতিহ্য, মানুষের ভালোবাসার প্রাকৃতিক সৌন্দর্য মিলিয়ে এক অনন্য অঞ্চল বরিশাল। আর এজন্যই হয়তো আমাদের মনে করিয়ে দেয় কবি জীবনানন্দ দাশের সেই চিরচেনা অনুভূতি। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।